পঞ্চগড় ও জয়পুরহাটে প্রত্যাশার বেশি আলু উৎপাদন হলেও দাম নিয়ে হতাশায় কৃষক। পাইকারিতে 1 কেজির দাম মিলছে মাত্র 4 থেকে 5 টাকা, যা কিনা উৎপাদন খরচের অর্ধেকও না। এমন পরিস্থিতি পথে বসার উপক্রম অনেকের। রপ্তানি কার্যক্রম জোরদার হলেই বাজার পরিস্থিতি উন্নতির আশা দেখছে কৃষক ও সংশ্লিষ্টরা। ভোরের আলো ফুটতেই পঞ্চগড়ের বিস্তীর্ণ মাঠে শুরু হয় কৃষকের ব্যস্ততা। উত্তরের এই জেলাটিতে এবছর বেশ ভালো ফলন পেয়েছে আলু চাষিরা। মাঠে ফলন কৃষকের মুখে হাসি ফোটালেও দাম নিয়ে আছে হতাশা। নিম্নমুখী বাজার দরের কারণে উৎপাদন খরচের অর্ধেকে উঠছে না। এনজিওর মধ্যে টাকা নিছি, কেউ আবার কীটনাশকের দোকানে বাকি রাখছি। এখন যে পরিমাণ আলুর দাম, সে পরিমাণে আমাদের খরচও উঠে না। যেখানে সেখানে পড়ে রয়েছে, মানে আলু পাইকার সেরকম ধরনের পাওয়া যাচ্ছে না। গেল বছর বেশ কয়েকটি দেশে আলু রপ্তানি হয়েছিল। কৃষক বলছে ব্যাপকভাবে রপ্তানির সুযোগ তৈরি হলে চাঙা হবে বাজার। সরকার মনে করেন বহির্বিশ্বে যদি আলুটা রপ্তানি করতে পারে, তাহলে বাংলাদেশে এবং কৃষক আমরা একটু লাভবান হতে পারবো। আমার সামনে বারের লজ আছে 32,000, এবারও যদি লজ হয় আমার 50,000, তাহলে তো সামনে বার আমি আলু না খাইতেই পারবো না। গত বছরের আলু অনেক গুদামে রয়েছে, এতে কমে গেছে নতুন আলুর চাহিদা, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। পুরান আলু থাকার কারণে এবার নতুন আলুর দাম কম, বিক্রি হচ্ছে না বাজারে। কৃষক মাল নিয়ে আসলে মাল বিক্রি করতেছে 4 টাকা, 5 টাকা, 6 টাকা, এর বেশি ক্রেতা মাল কিনতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে রপ্তানি কার্যক্রম জোরদার হলে বাজার পরিস্থিতির উন্নতি হতে পারে। যেটা অতিরিক্ত আলু সেটা যদি আমরা রপ্তানি করতে পারি পার্শ্ববর্তী দেশে, তাহলে কিন্তু আলু চাষিরা ন্যায্য মূল্য পাবেন এবং আমরা ফরেন কারেন্সি আমরা আয় করতে সমর্থ হব। এদিকে আলু চাষে এবারও লোকসানে পড়েছে জয়পুরহাটের চাষিরা। আবহাওয়া ভালো থাকায় এবার বিঘা প্রতি আলুর ফলন হয়েছে 100 মনেরও বেশি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত দাম। প্রতিমন আলু বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। চাহিদা না থাকায় কৃষক আলু নিয়ে ঘুরছেন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে। দাবি আলু রপ্তানির। আলু নিয়ে আমাদের তো দুর্দিন অবস্থা, আলু তো আমাদের নেওয়ার মতন তো লোক নেই। কৃষককে যদি বাঁচাতে চায় তাহলে অবশ্যই এই আলুগুলা বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করতে হবে। কৃষি বিভাগ বলছে হিমাগার চালু হলে দাম পাবে কৃষক। আলু কেন্দ্রিক কারখানা স্থাপন করা যেত, তাহলে কৃষক এই সমস্যার চিরস্থায়ী সমাধান পেত। চিপসের কারখানা, পটেটো ফ্লেক্সের কারখানা, এই কারখানা যখন আবার আলু সংগ্রহ করা শুরু করবে, তখন হয়তো আলুর দামটা আবার একটু বৃদ্ধি পাবে। আলু চাষিরা বলছেন ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে পথে বসে যাবেন অনেকে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।